আজকে হচ্ছে 3 তারিখ। তো আমি আজ প্রথমে একটা ট্রেড নিয়েছিলাম, সেটা আমার এসএল হিট হয়েছিল। তো আবার একটা দ্বিতীয় ট্রেডের আমার সেট আপ তৈরি হয়েছে, আমি ওই জন্য আবার একটা ট্রেড নিলাম। উঠেছে, এখানে একটা অর্ডার ব্লক বানিয়েছে, দেন মার্কেট নিচে নেমে আবার সেই অর্ডার ব্লকে ট্যাপ করেছে, আমি এখানে এন্ট্রি নিয়েছি। টার্গেট তো এটা পর্যন্ত আছে, দেখা যাক। ঠিক আছে, এটা আমি স্মার্ট মানি কনসেপ্টের উপরে ট্রেড নিচ্ছি, তো দেখা যাক কী হয়। মার্কেটে সেট আপ একদম সহজ। ঠিক আছে, কিছু আমি সিআই এসডির উপরে ট্রেড নিই, কিছু ক্ষেত্রে আমি ব্রেকার ব্লকের ট্রেড নিই, কিছু ক্ষেত্রে এফবিজি, কিছু ক্ষেত্রে অর্ডার ব্লক। এখন যেমন অর্ডার ব্লকের আমার সেট আপ হলো, তো আমি ট্রেড নিলাম। তো আমার টার্গেট 28 পয়েন্টে, এসএল হচ্ছে প্রায় 8 পয়েন্টের মতো। আর আমি ফার্স্ট ট্রেডে এসএল হিট হয়েছে, আমার ফার্স্ট ট্রেডে 10 পয়েন্টের আমার এসএল হিট হয়েছে। তো এটা যদি আমি প্রফিট করতে পারি, যদি আমার টার্গেট হিট হয়, তাহলে আমি প্রায় 12 পয়েন্টের প্রফিটে থাকবো। আজকে প্রফিটে থেকে ডে ক্লোজ করবো। ফার্স্ট ট্রেডে এসএল হিট হয়েছে, আমি চাইলে আবার সঙ্গে সঙ্গে নিয়ে নিতে পারতাম ট্রেড। হ্যাঁ, রিভেঞ্জ ট্রেড আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি নিইনি। কারণ আমার নিজস্ব সেট আপ আছে। আমি আমার সেট আপ ভেঙে কেন ট্রেড নেবো? প্রথম ট্রেড আমি সেট আপে নিয়েছিলাম, হয়নি, এসএল হিট হয়েছে। ঠিক আছে, মার্কেটে কোনো জিনিস 100% হয় না। হ্যাঁ, সব জিনিসেরই একটা সম্ভাবনা থাকে, এটা হলে এটা হতে পারে। তো তার হিসাব মতো আমি এটা নিয়েছিলাম, তো আমার এসএল হিট হয়েছে, কোনো অসুবিধা নেই। তো প্রপার যদি সেট আপ থাকে, তো প্যানিকের কোনো জায়গা নেই। রিভিউর সময় হয় না যে উঠছে, একটু ওপর দিয়ে উঠলেই গ্রিন ক্যান্ডেল হলেই আমরা ফট করে বিক্রি করে দিই, এরপর তো নেমেও যেতে পারে। কিন্তু যদি প্রপার সেট আপ থাকে, তাহলে সেই ভেতরে ভয়টা থাকে না, কারণ আমি জানি আমার সেট আপ এটা হলে এটা হবে, এটা না হলে এটা হবে। ঠিক আছে, আমার সেট আপ যদি ফুলফিল হয়, তাহলে আমি এই টার্গেটটা পাবো, না হলে আমার এই লসটা হবে। হ্যাঁ, আর সবসময় রিস্ক রেওয়ার্ড রেশিও মেনটেন করা উচিত ট্রেডিংয়ে প্রফিটেবল হতে গেলে। ঠিক আছে, আর ট্রেডিং আমার মনে হয় সম্পূর্ণটাই হচ্ছে ডিসিপ্লিনের ওপরে। তোমাকে মার্কেটে ডিসিপ্লিন থাকতে হবে, তখনই তোমাকে মার্কেট দেবে। ঠিক আছে, আর একটা জিনিস, মার্কেটে সেট আপের ওপরে ভরসা রাখতে হবে। আমি 90 ডেজ পেপার ট্রেড করবো, মানে টাকা ইনভেস্ট না করে। তোমরা দেখতে পাবে আমার এখানে ট্রেডিং ব্যালেন্স এখন 261 টাকা আছে। তো আমি ওই জন্যই টাকা অ্যাড করিনি। 90 ডেজ আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করবো, শুধু পেপার ট্রেড করবো, আমার স্ট্র্যাটেজিকে আরও আমি শক্তিশালী করে তুলবো। ঠিক আছে, ফিউচারে টার্গেট হিট হয়ে গেল। এটা হচ্ছে স্পটের চার্ট, এটা হচ্ছে প্রিমিয়ামের চার্ট। আমার টার্গেট ছিল 28 পয়েন্ট, তো গেছে হচ্ছে ধরে থাকলে প্রায় 47 পয়েন্টের টার্গেট পাওয়া যেত, কিন্তু আমার একটু রিওয়ার্ড অনুযায়ী ছিল 28 পয়েন্ট, তো আমি 28 পয়েন্টই নেব।